আচ্ছা, একটা দুস্থ মেধাবী ছেলের পাশে দাঁড়ানোর জন্য মানুষ ঠিক কি কি করতে পারে বলে আপনার মনে হয় জানেন? এই ছেলেটার বাবা দিনমজুর, মা লোকের জমিতে কাজ করেন। অদম্য পরিশ্রম আর মেধার জোরে ছেলেটা সুযোগ পেয়েছিল দেশের অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান আইআইটি ধানবাদে বিটেক পড়ার জন্য। যদিও নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তির ফি জোগাড় করতে পারেনি বলে ছেলেটার ভর্তি আটকে যায়, কিন্তু গোটা গ্রাম একজোট হয়ে দাঁড়ায় ছেলেটার পাশে। কেউ সামর্থ্য অনুযায়ী টাকা দেয়, কেউ সাহায্যের আবেদন ছড়িয়ে দেয়। আসলে দেশটার নাম ভারতবর্ষ। তাই মানুষের এই ঐক্যবদ্ধ উদ্যোগেই বিষয়টি পৌঁছে যায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার দরজায়। আর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এত মেধাবী একজন ছাত্রের পরিশ্রম শুধু আর্থিক অসুবিধার কারণে নষ্ট হতে পারে না, তাকে অবশ্যই বিটেক কোর্সে ভর্তি নিতে হবে। উত্তরপ্রদেশের মুজাফরনগরের টিটোরা গ্রামের বাসিন্দা আতুল কুমার বিগত 11 মাস ধরে দিনে 18 ঘন্টা পড়াশোনা করছে আতুল। কিন্তু ছেলেটার এমনই কপাল, এত পরিশ্রম করার পরেও শেষ মুহূর্তে এসে আটকে যায় সে। আসলে আতুলের দিনমজুর বাবার পক্ষে সম্ভব হয়নি এতগুলো টাকা একবারে জোগাড় করা। কিন্তু কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তাই গোটা টিটোরা গ্রাম ঢাল হয়ে দাঁড়ালো আতুলের পাশে। কে বলে মানুষ মানুষের পাশে দাঁড়াতে ভুলে যাচ্ছে? কে বলে যত দিন যাচ্ছে মানুষ স্বার্থপর হয়ে উঠছে? আমাদের ভারতবর্ষের এই গ্রাম দেখিয়ে দিল গোটা দেশকে মানুষের পাশে দাঁড়ানো কাকে বলে। 18 বছরের আতুলের বাবা রাজেন্দ্র কুমার মিরাটে একটা টেক্সটাইল কারখানায় একজন শ্রমিক হিসেবে কর্মরত। রাজেন্দ্র বাবুর প্রতিদিনের ইনকাম মেরে কেটে ওই 400 থেকে 450 টাকা। আতুলের মা রাজেশ দেবী অন্যের জমিতে কাজ করেন। স্বামী স্ত্রী অক্লান্ত পরিশ্রম করেই কোন রকমের সংসারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু অবাক করার মতো বিষয় কি জানেন? রাজেন্দ্র বাবু বা রাজেশ দেবী দুজনের একজনও চাননি তাদের সন্তানরা পড়াশোনা ছেড়ে সংসারের হাল ধরুক। উল্টে সন্তানদের পড়াশোনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্যই প্রতিনিয়ত উৎসাহ দিয়ে চলেছেন দুটো মানুষই। জীবনের এই কঠিন বাস্তব পথটা দেখেই বড় হয়েছে আতুল এবং বুঝেছে বাবা মায়ের এই অক্লান্ত পরিশ্রমের দাম যদি সে দিতে না পারে তাহলে তার এই দুটো মানুষের সন্তান হওয়ারই কোনো যোগ্যতা নেই। তাই ক্লাস 9 থেকেই একজন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে আতুল। সংবাদ মাধ্যমের কাছে আতুল জানিয়েছে, অতিরিক্ত চাপ নেওয়া উচিত নয়। আমাদের কোচিং সেন্টারে বলা হতো, তুমি যদি ভাবো আইআইটি প্রবেশিকা পরীক্ষা কঠিন তাহলে সেটাই কঠিন, আর যদি মনে করো সহজ তাহলে সেটা সহজ। তাই দিনে 18 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে দ্বিতীয়বারের চেষ্টায় পরীক্ষায় সফল হয় আতুল। এই পরীক্ষার জন্যই কানপুরের একটা কোচিং ইনস্টিটিউট থেকে বিগত 11 মাস ধরে প্রশিক্ষণ নিয়েছে আতুল। এই কোচিং সেন্টার থেকে মূলত আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের পড়ানো হয়। কিন্তু আইআইটিতে ভর্তির ফি 17,500 টাকা 4 দিনের মধ্যে দেওয়া সম্ভব হয়নি আতুলের পক্ষে। ভর্তির ফি শুনে রীতিমতো মাথায় হাত পড়ে আতুল সহ তার গোটা পরিবারের। এতগুলো টাকা কোথা থেকে কিভাবে 4 দিনের মধ্যে জোগাড় হবে ভেবে কুল পান না মানুষগুলো। এদিকে একদিন করে 4 দিনও অতিক্রান্ত হয়ে যায়, পয়সা জোগাড় আর হয় না। ভেঙে পড়ে আতুল। তাহলে কি এতদিনের পরিশ্রম, এতদিনের পড়াশুনো সব বৃথা যাবে? না, কথায় আছে না, যে মানুষ সৎ পথে এগিয়ে যায় সৃষ্টিকর্তা তাকে নিরাশ করেন না, তিনি ঠিক কোনো না কোনোভাবে রাস্তা তৈরি করে দেন। আর ঠিক সেটাই হয়েছিল আতুলের সঙ্গে। আতুল যে পড়াশোনায় এত ভালো এটা তার গোটা গ্রাম জানতো। তাই গ্রামের মানুষ যখন জানতে পারলো তাদের গ্রামের ছেলে পয়সার অভাবে ভর্তি হতে পারছে না, সেই সময় গোটা গ্রামে একজোট হয়ে আতুলদের বাড়ি এলো এবং যে যতটুকু পারলো নিজেদের সাধ্যমতো আতুলের হাতে তুলে দিল। আতুলের বাবা অবশ্য ভেবেছিলেন তার ভিটেটুকুও বিক্রি করে দেবেন, যদিও গ্রামের মানুষ তা করতে দেয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত টাকা জোগাড় যখন হলো তখন ভর্তির দিন অলরেডি পেরিয়ে গেছে। অগত্যা উপায়, এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো আতুল। ফি জমা না দেওয়ার ঘটনায় যখন তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে তখন সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়, এত প্রতিভাবান একটা ছেলেকে আমরা এভাবে হারাতে দিতে পারি না, তাকে অনিশ্চয়তায় ফেলে রাখা যায় না। সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী আদালত ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় যে কোনো আদেশ দিতে পারে। সেই ক্ষমতা প্রয়োগ করেই আদালত আতুলকে পুনরায় ভর্তি নেওয়ার নির্দেশ দেয়। ব্যাস, এরপরেই এক প্রকার ভর্তি নিতে বাধ্য হয় আইআইটি। দলিত পরিবারের সন্তান আতুল জানায়, আমি বহু ছাত্রছাত্রীকে দেখেছি পরীক্ষার চাপে পড়ে পয়সা জোগাড়ের চিন্তায় অনেকেই নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নেয়। কিন্তু জীবন একটা সুযোগ কেড়ে নিলেও আরো একটা সুযোগ ঠিকই এনে দেয়। তাই দরকার শুধু একটু ধৈর্যের। আজ টিটোরা গ্রামের বাসিন্দারা তাদের গ্রামের ছেলের জন্য গর্বিত। আতুল জানায়, গ্রামের মানুষের এই অবদান সে কোনোদিনও ভুলবে না, নিজের পায়ে দাঁড়িয়ে সবসময় এই মানুষগুলোর পাশে থাকবে। আসলে কি জানেন, যারা ময়দান ছাড়ার কথা কখনো ভাবে না জীবনও তাকে কোনোদিন হারাতে পারে না।